বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাদল, বিরহ ব্যথা ধূর মনে, বইছে হাসি আর কাঁদন। আর ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছি দিতে তাই বিদায়ের বাসন। শুভ উপস্থিতি, আজকে বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আলোর দিশারি, জ্ঞানের বাতিঘর ও গোছালো জীবনকে গুছিয়ে দেওয়ার এক মহান অনুপ্রেরণা আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত আছে আলোর প্রতি অগ্রগামী আমার ছোট ভাইয়েরা এবং আমার সহপাঠী ভাইয়েরা। সবাইকে জানাই আজকের এই দিনে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিদায়, বিদায় কথাটা বললেই যেন গা শিউরে ওঠে। জীবনের অজান্তে, নিজের অজান্তে বিয়োগ ব্যথা কাজ করে হৃদয়ের কারণে। আজকে বিদায়ের এই দিনে আমার ক্ষণে ক্ষণে মনে পড়ে আমার পিতা মাতার কথা। আমার বাবা আসলে এত প্রভাবশালী ছিল না। সেই সুবাদে আমার বাবা চাইলে তো পারত আমাকে আমাদের এলাকার অন্যদের মধ্যে ইটের ভাটায় কিংবা অন্য কাজের মধ্যে লাগিয়ে দিতে, কিন্তু আমার বাবা তো তা করে নাই। আমার বাবা শপথ গ্রহণ করেছে, আমার বাবা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আমি তো মানুষ হতে পারি নাই, কি হয়েছে? আমি তো হেরে গেছি, আমার জীবন অনেক দূরে চলে গেছে, কিন্তু আমি হতে পারি নাই, কি হয়েছে? কিন্তু আমার ছেলে হবে, আমার ছেলে মানুষ হবে, আমার ছেলে এগিয়ে আসবে, আমার ছেলে অনেক বড় হবে, আমার ছেলে পৃথিবীতে কিছু করবে। সেই সুবাদে আজ আমার বাবা 12টি বছর কেটে গেল প্রবাসী, শুধু আমার জন্য। আমি মানুষ হব একদিন, আমার কথা বললে আমার বাবার ভালো লাগবে, সেই কারণে আজ 12টি বছর আমার বাবা প্রবাসী কেটে দিয়েছেন। আর সেই বাবার স্বপ্নকে পূরণ করতে আমার মা খুঁজতে লাগলেন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমাকে করতে পারবে মানুষের মতো করে মানুষ করে, যে প্রতিষ্ঠান আমাকে করতে পারবে মা বাবার চোখের পানির কারণ না হয়ে প্রশান্তির কারণ হিসেবে। সেই সুবাদে খুঁজতে খুঁজতে আমার প্রাইমারি শিক্ষকদের অবদানে আমি পেয়েছি আইডিয়াল ইনস্টিটিউট। আইডিয়াল ইনস্টিটিউট হচ্ছে আমার জীবনে আল্লাহর দেওয়া এক মহা নিয়ামত। কেননা আমি যখন আইডিয়ালে প্রথম এসেছি, যেদিন স্যারের আলোচনা শুনেছি, স্যার যখন ডেকে বললো তোমার স্বপ্ন কি, তখন আমি আমার স্বপ্নের কথা বললাম। তখন স্যারের কথাগুলো আমার এত ভালো লেগেছিল যে তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি জীবনে যত দূর যাব, আমি যতখানে যাব, আমি সব সময় স্যারের সাথেই থাকবো। সে সময় আমি কখনো পালাতে চাই নাই, আমি কখনো স্কুল চুরি করতে চাই নাই, কারণ আমার মনে গেঁথে গিয়েছিল বিধান স্যারের কথা। তার কথাগুলো আমার এত ভালো লেগেছিল, যে কথা আমাকে কখনো বসে থাকতে দেয়নি, যে কথা আমাকে কখনো ঘুরতে দেয়নি, যে কথা আমার হৃদয়ে প্রতিবার স্পন্দিত হয়, আমার হৃদয়কে প্রতিবার স্পন্দিত করে। সেজন্য আমি কখনো চলে যেতে চাইনি, স্যারের সাথেই থাকতে চেয়েছিলাম। যদি আজ স্যার যদি না থাকতো, আমি যদি আইডিয়ালে না আসতাম, তাহলে আমার জীবন হতো অগোছালো। আমার জীবন ছিল বহু ঘুরে, আমি হেরে যেতাম অনেক দূরে, অনেক প্রান্তে আমি হারিয়ে যেতাম। যারা হারিয়ে গেছে পৃথিবী থেকে, তাদের মতো আমি হারিয়ে যেতাম। কিন্তু আমি আইডিয়াল আসার সুবাদে আজ আমি যদি পরীক্ষার্থী হতে পেরেছি, আজকে আমি এখানে বক্তব্য দিতে পারছি, আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। সেজন্য স্যারদেরকে ধন্যবাদ, সেজন্য আমার পিতা মাতাদেরকে ধন্যবাদ এবং আমার শিক্ষকদেরকে ধন্যবাদ। স্কুলের প্রতি কৃতজ্ঞতা করতে করতে আমার শেষ হবে না, কারণ স্কুল আমাকে এত কিছু দিয়েছে যা বলার বাহিরে। অর্থাৎ এই স্কুল আমার থেকে অনেক কিছু পাবে, এই স্কুল আমাদের থেকে অনেক কিছু পাবে, এই স্কুল আমাদেরকে অনেক কিছু দিয়েছে। এই স্কুল আমাদেরকে স্বপ্ন ঠিক করে দিয়েছে, এই স্কুল আমাকে কিভাবে চলবে সেটা ঠিক করে দিয়েছে। সেই জন্য স্কুলের প্রতি কৃতজ্ঞতা, এই স্কুলের কৃতজ্ঞতা আমি আজকে বলেই শেষ হবে না। সেই জন্য জীবনে যত বড় হব, ইনশাআল্লাহ জীবনে যত বড় হব, যত দূর যাব, এই স্কুলের জন্য আমার জীবনে সর্বশ্রেষ্ঠ কিছু করার চেষ্টা করব। কারণ স্কুল আমাকে অনেক কিছু দিয়েছে, স্যাররা আমাকে অনেক কিছু দিয়েছে। এই স্কুলে যদি না আসতাম, তাহলে কি আমি জানতে পারতাম আমি পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি উপযুক্ত একজন মানুষ? স্যার যখন বলছিল তুমি যদি হেরে যাও, তাহলে পৃথিবী হেরে যাবে, তুমি যদি উঠে দাঁড়াও,
তাহলে পৃথিবী উঠে দাঁড়াবে। তুমি যদি হেরে যাও তাহলে বাংলাদেশ হেরে যাবে। তুমি যদি উঠে দাঁড়াও তাহলে বাংলাদেশ উঠে দাঁড়াবে। তখন আমার মনে মনে একটি স্বপ্ন জাগ্রত হলো, আমি কি এত মহান, আমি কি এত কিছু পারবো? স্যার বলছিল হ্যাঁ তুমি পারবে। সেজন্য স্যার যখন বলেছিল পৃথিবী তৃষ্ণার্ত, তখন আমার মনে হলো সেই তৃষ্ণা মেটানোর জন্য আমাকেই গড়ে উঠতে হবে। কিন্তু এই মনে মনে বলাটা, এই স্বপ্ন লালন করাটা আমার জীবনে কখনোই সম্ভব হতো না যদি স্যার যদি না থাকতো। তাহলে স্যার অনেক চেষ্টা করেছে, অনেক পরিশ্রম করেছে, যাতে আমরা যাতে একজন মহান মানুষ হিসেবে উঠে আসতে পারি, যাতে একজন মহান মানুষ হতে পারি। কিন্তু জীবনে তো অনেক ভুল হয়ে যায়। আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি, জীবনে অনেক ভুল হয়ে গেছে। হয়তো স্যারের কথাগুলো অক্ষরে মানতে পারি নাই, হয়তো শিক্ষকদের কথাগুলো আমি তো মানতে পারি নাই, হয়তো আমি মানতে চেয়েছিলাম, কিন্তু হয়তো আমার ভুল হওয়ার কারণে আমি কথাগুলো মানতে পারি নাই। সেজন্য স্যারদের এবং মিজান স্যার নিকট আমি ক্ষমা প্রার্থী। যেদিন আমি প্রথম সপ্তাহে এখানে এসেছিলাম, সেদিন বৃহস্পতিবার রাত্রি অর্থাৎ শুক্রবারের মধ্যে তাহাজ্জুদের নামাজের জন্য ডাকতো। আমি যখন ঘুমিয়েছিলাম হঠাৎ আমার কানে বাজলো একটি শব্দ। তখন আমি ভয় পেয়েছিলাম। তখন মনে করলাম হয়তো কেউ আমাকে ডাকবে, কিন্তু হ্যাঁ আমাকে সত্যি ডাকছে, তাহাজ্জুদের জন্য ডাকছে। সেদিন স্যারের সেই তাহাজ্জুদের ডাকাটা আমার এতই ভালো লেগেছিল। সেদিন তাহাজ্জুদের নামাজের পর তার বক্তব্যটা আমার এতই ভালো লেগেছিল, যা হৃদয়ে প্রতিদিন মনে থাকবে, প্রতিটি ক্ষণে ক্ষণে সে কথাগুলোই মনে পড়বে। সেজন্য স্যারদের প্রতি অনুরোধ, আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবেন। আপনাদের তাহাজ্জুদের নামাজে আমাদেরকে কখনো ফিরিয়ে দিয়েন না। আপনাদের সেই তাহাজ্জুদের নামাজে আমাদেরকেও দোয়ার সাথে শামিল করিয়েন। আপনারা যদি আপনাদের তাহাজ্জুদের নামাজে আমাদেরকে দোয়ার সাথে শামিল করেন, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না, আমরা কখনো হারিয়ে যাব না, বরং আমরা পৃথিবীতে আপনাদের স্বপ্নের মতো করে গড়ে উঠতে পারবো, যদি আপনারা দোয়া করেন এবং আমাদেরকে সব সময় মনে রাখবেন। এবং মিয়া স্যার হচ্ছে আমার বাবার মতো, কারণ আমি 12টি বছর আমার বাবার আদর ভালোবাসা কি সেটা কখনো বুঝিনি, কিন্তু জেনেছি আমার বাবার স্বপ্ন আছে আমাকে নিয়ে, আমি বড় হব সেই স্বপ্নে। আমার বাবা 12টি বছর কাটাচ্ছেন প্রবাসে, কিন্তু বাবার আদর ভালোবাসা যত্ন আমি কিছু কখনো আমি দেখি নাই, আমি কখনো উপলব্ধি করতে পারি নাই বাবার আদর কেমন, বাবার ভালোবাসা কেমন, বাবার যত্ন কেমন, আমি তা কখনো উপলব্ধি করতে পারি নাই। কিন্তু আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, যে একজন আদর্শবান যদি শিক্ষক থাকে তাহলে এই সব কিছু কাটিয়ে ওঠা যায়। যখন আমি জীবনের মধ্যে কারো দিকে তাকালে প্রশান্তি অনুভব করি নাই। আমি তো বাবাকে কখনো জড়িয়ে ধরতে পারি নাই, ছোট থাকতে জড়িয়ে ধরেছি, তার কথা আমার মনে নেই, তবে কাউকে জড়িয়ে ধরলে যে মনের মধ্যে প্রশান্তি আসে সেটা আমি কখনো উপলব্ধি করতে পারি নাই। কিন্তু এই আইডিয়ালে এসে যখন আমি মিজান স্যারকে জড়িয়ে ধরি, তখন আমার প্রশান্তির আর সীমা থাকে না, আমার হৃদয় ভরে ওঠে। যখন আমার হৃদয়ে যখন খারাপ চিন্তা আসে, তখন মিজান স্যারকে যখন জড়িয়ে ধরি, তখন আমার মন থেকে সমস্ত কুচিন্তা চলে যায়। কেন জানি না, এমন এক মহান মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যাকে আমি জড়িয়ে ধরি, তাকে যখন জড়িয়ে ধরি আমার বুকটা প্রশান্তিতে ভরে ওঠে। আমি আকাশ পরিমাণ স্বপ্ন দেখি। স্যারের কথাগুলো মনে পড়ে, যে স্যার বলেছিল আকাশ কিন্তু নিস্তব্ধ, সমুদ্র কিন্তু নিস্তব্ধ, তবে কোনো এক সময়ে তারা গর্জে ওঠে। আমি সেই গর্জে ওঠার স্বপ্ন দেখি যখন স্যারকে জড়িয়ে ধরি। স্যার যখন আমাকে ডেকে যখন জিজ্ঞেস করে তোমার পড়ালেখার কি অবস্থা, তোমার মন খারাপ কেন, আমি যখন পরীক্ষা দিয়ে এসেছিলাম গণিত পরীক্ষা, সেদিন আমার গণিত পরীক্ষা তুলনামূলকভাবে খারাপ হয়েছিল, সেজন্য আমার মনটা খুব খারাপ হয়েছিল, যার কারণে সেটা বুঝতে পারলেন মিজান স্যার। স্যার যখন আমাকে দেখলেন তখন অন্য ছেলেদেরকে বললেন ওর মন খারাপ কেন, ওর কি হয়েছে। এই বুঝাটা আসলে সবাই বুঝে না। যদি হার্ট টু হার্ট যদি রিলেশনটা থাকে, শিক্ষক এবং ছাত্র সম্পর্ক হচ্ছে হার্ট টু হার্ট রিলেশন, আর সেই হার্ট টু হার্ট রিলেশন থাকার কারণে তিনি আমাকে যখনই দেখেন তখনই বুঝেন আমার হৃদয়ে কি চলতেছে। তারপর সেই হৃদয়টাকে জোড়া লাগানোর জন্য, সেই হৃদয়ে প্রশান্তি আনার জন্য তার কি করা উচিত তিনি সেটা করেন। সেজন্য স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞ। আমি জীবনে যদি আল্লাহ তাআলা যদি আমাকে যদি জিজ্ঞেস করেন, কবরে যদি আমাকে যদি জিজ্ঞেস করেন তুমি জীবনে কি ভালো কাজ করেছো, তুমি জীবনে কি করেছো,
তখন আমি আল্লাহকে বলবো, হে আল্লাহ, আমি আইডিয়ালে ছিলাম, এটাই আমার জীবনে বড় কাজ। আমি মিজান স্যারের সঙ্গী ছিলাম, আমি মিজান স্যারের পাশে থাকতে পেরেছি, আমি একটা সৎ মানুষের পাশে থাকতে পেরেছি, আমি এবং বাবার পাশে থাকতে পেরেছি। এটা হচ্ছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ, এটাই হচ্ছে আমার ভালো কাজ। হয়তো বা আল্লাহ আমাকে এই আইডিয়ালের রুচিলাই ক্ষমা করে দেবেন, হয়তো আমাকে এই সৎ মানুষের পাশে থাকার রুচিলাই ক্ষমা করে দেবেন। সেজন্য আমি বড় সৌভাগ্যবান। পৃথিবীতে আমার চাইতে কেউ সৌভাগ্যবান আছে কিনা তা আমার চিন্তা। মনে হয় আমার মতো সৌভাগ্যবান কেউ নেই, কারণ আমার মতো প্রয়োজনে পেয়েছে এরকম একজন স্যারকে, আমার মতো প্রয়োজনে পেয়েছে এরকম একটা প্রতিষ্ঠানকে। সেজন্য আমি বড় সৌভাগ্যবান। আমার পিতামাতা সৌভাগ্যবান যে আমাকে এখানে পড়াতে পেরেছে। সেজন্য আমার পিতামাতা সর্বদাই গর্ববোধ করে যে আমার ছেলে আইডিয়ালে পড়ে। সবাইকে বলে আমার ছেলে আইডিয়ালে পড়ে, অর্থাৎ আমার মা বাবা প্রাউড ফিল করে যে আমি আইডিয়ালে পড়ি। সেজন্য আমিও প্রাউড ফিল করি আমি আইডিয়ালে পড়ি। সেজন্য আমি যখন বলি তুমি কি মিজান স্যারকে চিনো, মানুষ যখন বলে তুমি কি মিজান স্যারকে চিনো, আমি বলি হ্যাঁ আমি অবশ্যই মিজান স্যারকে চিনি, তখন আমার মনটা আরো বড় হয়ে যায়। আমি একজন এরকম মহান মানুষকে চিনি, আমি এরকম একটা আইডিয়ালে পড়তে পেরেছি। সেজন্য সত্যি আমি গর্বিত। ইনশাআল্লাহ আমরা হারিয়ে যাব না, আমরা কখনো হারাবো না। আমরা হারার কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের জন্য দোয়া করেন স্যাররা, আমাদের জন্য তাহাজ্জুদে দোয়া করেন স্যাররা। তাহাজ্জুদের নামাজে যখন স্যার বলে, তাহাজ্জুদের নামাজে যখন আমি যখন দুই হাত তুলে যখন মোনাজাত করি, তখন ছেলেদের যে ছবিগুলো আমার চোখের সামনে চলে আসে, তখন আমি তাদের জন্য মন ভরে দোয়া করি। সেজন্য স্যারকে বলবো, স্যার আমাকেও আপনার সেই তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়ার শামিল করিয়েন, তাহলে আমি কখনো পথভ্রষ্ট হব না, আমি সঠিক পথে থাকবো, আমি স্বপ্ন পানি উড়ে উড়ে যাব। তাও যদি না পারি আমি দৌড়ে দৌড়ে যাব, তাও যদি না পারি আমি হেঁটে হেঁটে যাব, আমি বসে থাকবো না। আপনি যদি আমার জন্য দোয়া করেন এবং আমাদের জন্য দোয়া করেন, আমরা কখনো পথভ্রষ্ট হব না, আমরা পৃথিবীর মধ্যে এগিয়ে যাব আপনার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে। সেজন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। শিক্ষকরা এবং শ্রদ্ধেয় শিক্ষকরা এবং আমার ছোট বড় ভাই বোনেরা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। হয়তো এই দীর্ঘ জীবন অতিবাহিত করার পথে আমি হয়তো কারো অপ্রিয় ছিলাম, হয়তো কারো প্রিয় ছিলাম, কারো আবার ভালোবাসা, কারো আবার বিরক্তির কারণ ছিলাম। সব মিলিয়ে আমাকে ক্ষমা করবেন, যাতে এই পৃথিবীতে আমরাও সেরা মানুষ হতে পারি। আমাদের সবার জন্য দোয়া করবেন, এসডিপি 2026-এর জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা এগিয়ে যেতে পারি, যাতে আমরা পৃথিবীকে কিছু দিতে পারি, যাতে আমরা জাতিকে কিছু দিতে পারি। আল্লাহ তাআলা যে কাজ তুমি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের উত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে, অতএব তোমাদের কাজ সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। আমরা যাতে সেই মহান আল্লাহ তাআলার বাণীকে অনুসরণ করে আমরা যাতে মানুষকে সঠিক পথে নিয়ে আসার কাজে নিয়োজিত হতে পারি, আমরা যাতে মানুষের গোছালো জীবনকে গুছিয়ে দিতে পারি, আমরা যাতে মানুষের হেরে যাওয়া জীবনকে সাজিয়ে দিতে পারি, যাতে আমরা সেই কাজগুলো করতে পারি, মহান আল্লাহর বাণীকে পৃথিবীর পৌঁছে দিতে পারি। সেজন্য সবাই দোয়া করবেন। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।